नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो। तो आमिও मोटामुटी भालोई आछि। तो ओई जे सकाले बिछानाटा तुले निलाम, तो मेये उठे गेছে। तो ओई जे এটা না চুলকানোর জন্য নিয়ে এসেছিলাম, জানো কলকাতা গিয়েছিলাম, ওখানটায় দেখি 20 টাকা করে বিক্রি করছিল, এদিকেও 20 টাকাই। তো নেব করে আর হয় না, আর কোনো মেলায় টেলায় আমি যাই না, আর নেওয়া হয় না। আর আমাদের এদিকে মেলা ছাড়া এই জিনিসগুলো কিন্তু পাওয়াই যায় না। তো এই যে মেয়ে সব সময় বলে পিঠ চুলকিয়ে দাও, আমারও চুলকায় কোনো সময়। তো এই যে এই জিনিসটা কিন্তু চুলকানোর জন্য বেশ ভালোই। তো এই যে বিছানাটা তুলে নিলাম, তারপরে এই যে চলে আসলাম। কতগুলো মানে খড়ি ছিল, খড়িগুলো ফাটিয়ে না দিলে একদমই শুকোতেই চাচ্ছিল না। তো এই যে খড়িগুলো ফাটিয়ে দিলাম। আর রোদের যা অবস্থা আজকে দেখতেই পাচ্ছ, চারপাশটা কীরকম ঝলমলিয়ে রোদ্রু উঠে গেছে। তো এখন কিন্তু সকাল 7টার মতো, 7:30টার মতো বাজে, তাতেই দেখো কীরকম রোদ্রের তেজ। তো আজকে পুরো মানে দেখেই মনে হচ্ছে প্রচুর গরম দিবে। তো এই যে খড়িগুলো ফাটিয়ে দেই। তো এই যে সকাল সকাল রোদ্র উঠলে খড়ি টড়িগুলো দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু চুলায় রান্না করি, এর জন্য সব সময় খড়ির চিন্তাটা মাথায় রাখতেই হয়। আর যা বর্ষা মানে এদিকে রোদ দিয়েছে ঠিকই, কিন্তু যা কয়েকদিন আগে বর্ষা হয়ে গেল, আমাদের উনান টুনান একদম ভিজে গেছে, রান্না করতে অনেক কষ্ট হয়, তোমাদের তো বলেছিলাম। তো এই যে প্রতিদিন খড়ি টড়িগুলো শুকোতে হয় কিন্তু। তো এই যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও একের পর এক কাজগুলো কিভাবে সংসারের প্রতিদিন গুছিয়ে করতে হয়, তো এই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে সকাল থেকে এই যে রোদ্র মানে বেরিয়ে গেছে, তো আর ঘরে বসে থেকে কি করব। তো এই যে খড়িগুলো কালকে যে বিকেলে এগুলো কেটে রেখেছিলাম, চা খড়ি, এগুলো এখন এই যে রোদে দিয়ে দিব। আর এগুলো এখন যা মানে কষ্ট হচ্ছে, যেহেতু খড়ির ঘর এখনও বানিয়ে দেয়নি, তো মানে খড়ি রাখা অনেকটাই অসুবিধা হয়। সব খড়ি একদম ভিজে গেছে, আর উনুনে রান্না করতে গেলে জানোই তো বর্ষার দিনে কতটাই কষ্ট হয়। তো এই যে খড়িগুলো মেলে দিচ্ছি। তো এই যে একটা তিরপাল বিছিয়ে নিয়েছি, তো ওখানে এই যে মেলে দেবো। তো এই যে রোদ্রটা ভালো দিয়েছে, এক রোদেই সুন্দর শুকিয়ে যাবে। কিন্তু এই যে মোটা মোটা যে খড়িগুলো আছে, ওগুলো কিন্তু অনেক কটা রোদই দিতে হবে। তো প্রতিদিন এই যে খড়িগুলো গরম দিয়ে দিয়ে কিন্তু রান্না করতে হয়, তা না হলে কিন্তু আরও একদমই জ্বলতে চায় না। তো এই যে উনানের পেট ভরলেই কিন্তু আমাদের পেট ভরবে। উনানে রান্না করতে গেলে উনানে কিন্তু পরিমাণ মতো খড়ি না হলে কিন্তু উনান জ্বলতেই চায় না। আমাদের বাড়ির বউদের সারাদিন টুকিটাকি এটা সেটা করতে করতেই সারাটা দিন কোন দিক দিয়ে যে পার হয়ে যায় আমরা কিন্তু নিজেও জানি না। সারাদিন টুকিটাকি কাজগুলোতেই দিনটা কিন্তু পার হয়ে যায়। তো এই যে খড়িগুলো আমার সব মেলা হয়ে গেছে। তো খড়িগুলো মেলে তারপরে স্নানে চলে যাব। তো এই যে আরেকটু পরে আর কি যে পুরো রোদটা চলে আসবে। আর দাদা এদিকে গরুগুলো বেঁধে দিচ্ছিল, আর দাদা পুরো ঘেমে গেছে, পাতা তুলছিল, একদম সকাল সকালে ঘেমে একদম ভিজে গেছে। তো দেখতেই পেলে দাদা গরু নিয়ে গেল। তারপরে যে খড়ি দিয়ে তারপরে যে ঘরটা মুছতে চলে আসলাম। তো স্নানের আগে ভাবলাম ঘরটাও মুছে চলে যাই, তাহলে মানে কাজটা একদিক থেকে এভাবে গুছিয়ে করলে পরে মানে সব কাজেই মানে সুবিধা হয়। তো এই যে সকালে যা যা কাজ ছিল মোটামুটি সেগুলো সেরে তারপরে খড়ি টড়িগুলো সব মেলে দিলাম। যেহেতু এখন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যা ঝকঝকে রোদ্র উঠে গেছে, তো খড়িগুলো সকাল সকাল এর জন্য বের করে দিয়ে ঘরটাও মুছতে চলে আসলাম। তো মেয়ে এদিকে বই নিয়ে বসেছে বিছানায়, তো বললাম যে তুই বিছানায় পড়তে বস, আমি এদিকে ঘরটা মুছে নিয়ে যাই। তারপরে এই যে ঘর মুছে একদম স্নান সেরে চলে আসলাম। তো স্নান সেরে আমাদের বউদের যে কাজটা করতে হয় প্রথমে সেটাই করলাম। তো এই যে একটু সিঁদুর লাগিয়ে নিলাম, তারপরে চলে যাব এখন পুজো দেওয়ার জন্য। তো এই যে প্রতিদিনই কিন্তু একটা করে টিপ লাগাতে হয় কপালে। এত ঘামে কপাল ঘেমে আমার টিপ একদম থাকতেই চায় না, আর সিঁদুরের টিপ পরলে তো একদমই থাকে না, এর জন্য এই যে টিপ লাগাতে হয়। আর টিপ বেশি দিন রাখলেও কপালটা কিন্তু সাদা হয়ে যায়। তারপরে আমি চলে গেলাম এই যে ফুল তুলতে। আর আজকে না অনেক ফুল ফুটেছে, সাদা জবাগুলো একদম গাছ একদম সাদা হয়ে আছে, এত সুন্দর লাগছে। আর যেদিন বেশি ফুল ফুটে মানে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে না খুব ভালো লাগে, একদম ঠাকুরের চরণে বেশি করে ফুল দিয়ে সাজিয়ে দিতে খুব ভালো লাগে, কিন্তু দেখতে মনটা একদম কিন্তু ভরে যায়। তাই যে অনেকগুলোই ফুল পেয়েছি, নিয়ে গেলাম। সব ফুল নিব না, কিছুটা রেখে যাব, পাশে বাড়ির দিদিরা আবার নিয়ে যায় এসে, তো ওদের আবার বাড়িতে ফুল নেই, তো আমাদের জন্য মানে নিয়ে নিলাম, অনেকগুলোই নিয়ে নিয়েছি। তো এই যে
আমাদের কিন্তু চারপাশেই ফুল গাছ লাগানো আছে। তো এখন মাঝখানে কয়েকদিন কম ফুটেছিল, তো এখন আবার সাদা জবাটা বেশ ভালোই ফুটছে। তারপরে যে তুলসী তলায় জল দিয়ে দিলাম, বাবার এখানটায় জল দিয়ে দিলাম। আর দেখো আমাদের তুলসী তলাটা একদম শিউলিতে কি সুন্দর সবুজ হয়ে গেছে। এখন আর মাটিগুলো কিন্তু কেটে যাবে না। তো এই যে শিউলিগুলো তুলে ফেলেই কিন্তু মাটিগুলো সব চলে যাবে। যখন বর্ষা চলে যাবে একদম দুর্গাপুজোর আগে আগে এগুলো একদম চেঁচে ফেলে দিয়ে, তখন তো আর বৃষ্টি হবে না, তখন পরে আবার নতুন করে লেপে নেব মাটি দিয়ে, সুন্দর হবে। তো এখনও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সবুজ হয়ে আছে কিন্তু এখনও। তো যে এই পাশটায় পুরনো বাড়িতে তুলসী তলায় ওখানে জল দিয়ে আর মেয়ে দিকে যে রেডি হয়ে যাচ্ছে স্কুলের জন্য। তো এই যে সকালে যা যা কাজ ছিল সমস্ত সেরে তুমি ওই যে স্কুলে গেল। তো এখন তো দুপুরে রান্না বসাতে যেতে হবে, রেডি করতে হবে কি রান্না করব, কিন্তু বাইরে যেতেই ভয় লাগছে। বাইরে দেখো কি অবস্থা। আর এই যে বাইরেটা দেখো কীরকম রোদ্র উঠেছে। এই ক্ষেতটার মধ্যে সকালেও কিন্তু অনেকটাই জল ছিল। তো এই যে 11টা বাজতে বাজতে জলগুলো একদমই শুকিয়ে গেছে। তো কতটা রোদ্রের তাপ বুঝতেই পারছো। তো এই যে কলকাতাতে গিয়েছিলাম এর আগে, তো এতটা রোদ্র ছিল না আমাদের এখানটায় যতটা রোদ্র উঠেছে। তো এই যে কলকাতাকেও হার মানিয়ে দিয়েছে কিন্তু এতটা রোদের তাপ। আজকে 30 ডিগ্রি তো পার হবেই, 30-এর থেকে কত যে বেশি, 32, 33, তারও হয়তো বেশি হবে, এতটাই রৌদ্র মানে উঠেছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে এত রৌদ্রতে, মানে এত সৌন্দর্যটা এখন উপভোগ করা যাচ্ছে না, কারণ প্রচণ্ড রৌদ্র, ঘরে থাকা যাচ্ছে না, বিছানা টিছানা সব গরম হয়ে গেছে। আর জানলা দিয়ে তোমাদের এই সৌন্দর্যটা একটু শেয়ার করলাম। কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সৌন্দর্য থাকলে কিন্তু উপভোগ করতে বেশ ভালো লাগে। তো এদিকে যে মেয়েও স্কুলে চলে গেছে, তো জেঠুর সঙ্গে স্কুলে গিয়েছে। তো দাদা দেখো আজকেও এক গাদা শাক নিয়ে এসেছে, কলমি শাক নিয়ে এসেছে আজকেও দেখো কতগুলো। তো প্রতিদিন একটা না একটা শাক দেখলে নিয়ে আসবেই, তো এত শাক ভালোবাসে। তো সবাই আমরা শাক ভালোবাসি। তো এই যে কলমি শাকটাও কিন্তু বেশ ভালো লাগে রসুন দিয়ে রান্না করলে। তো আমি এখন এই যে রান্নার জন্য সবজিগুলো কেটে নেব। আর একদমই ইচ্ছে করছে না রান্নাঘরে যেতে, জানো ঘেমে একদম মাথা দিয়ে ঝোল বেরোচ্ছে, এতটাই গরম লাগছে। আর রোদের তাপটা বাইরে দেখতেই পাচ্ছ কীরকম দিয়েছে, প্রচণ্ড গরম লাগছে কিন্তু আজকে। তো এই যে এখানটায় বসে আমি এখন সবজিগুলো কেটে নেব। আর মা তো এখনও বাড়িতে আসেনি, মা বাড়িতে থাকলে তো মাই সবজি কেটে দেয়। তো কি রান্না করব না করব সব কিন্তু দুবেলা মাই কিন্তু জুটিয়ে দেয়। তো সকালটা বেশিরভাগ দিনেই যদি ঘুম থেকে না উঠে তাহলে মানে করতে হয় আমাদেরই। তো যে দুপুরটা কিন্তু রেগুলার একদম প্রতিদিনই কি রান্না করব না করব নিজেই কিন্তু সব কিছু কেটে কুটে রেডি করে দেয়, তারপরে ধুয়ে টুয়ে শুধু আমরা রান্না করি। তো বাড়িতে নেই এখন, নিজেকেই মানে চিন্তা করছি, ভাবছি কি রান্না করব কি রান্না করব। এদিকে তো শাক নিয়ে এসেছে দাদা, তো এই যে শাকগুলো ভালো করে বেছে তারপরে ধুয়ে নিয়ে আসবো। আর একটা সবজি রান্না করব ভাবছি, আর কালকের কিছুটা মাছ রয়ে গেছে। তো এই যে শাকগুলো কেটে এখন ধুয়ে নিয়ে আসি। তো এই যে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু উনানে রান্না করতে হয়, তো এর জন্য আগে সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এমনি বাটা ঘষার কাজ যদি থাকে বাটা ঘষা করা যায়, কিন্তু সবজিটা আগে কেটে নিতে হয়। আর উনানে আমাদের ভাতটা হতে কিন্তু বেশ দেরি হয়। তো ভাত বসিয়ে দিয়েও কিন্তু অনেকটা কাজই সারা যায়। সবজি ধোয়া যেরকম, তারপর হচ্ছে মশলা বাটা, এগুলোও কিন্তু ভাত বসিয়ে দিয়ে করা হয়। যেহেতু আমরা বাড়ির ধানের চাল খাই, মোটা মোটা মানে চালগুলো, তো একটু সেদ্ধ হতে দেরি হয়। আর এই যে রেডি করে নিলাম শাক, আর 1 কেজি নিরামিষ তরকারি। আর এই যে আজকে যা গরম দিয়েছে ইচ্ছে করছিল না মশলাটা বাটি, তো এই যে একটুখানি মশলা মিক্সিতেই করে নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে ওই যে মাছ দিয়ে রান্না করব। তো এদিকে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। তো ভাবলাম আজকে তরকারিগুলো আগে রান্না করি, পরে ভাতটা রান্না করি। তো এই যে তরকারিগুলোই আগে রান্না করছিলাম। আর এই যে নিরামিষ তরকারিটা না রসুন ফোড়ন দিয়ে রান্না করে কিন্তু বেশ ভালোই লাগে। আর মা বাড়িতে থাকলে রসুন ফোড়ন দেই না, কারণ মা রসুন খেতে পারে না, মা নাকি রসুন খেলে গ্যাস হয়ে যায়। তো এই যে এর জন্য মা যেহেতু নেই, তো এই যে নিরামিষ তরকারিটা শাক পাতা দিলেও কিন্তু ভালো হয়। তো এখন তো শাক পাতা নেই, তো আর কি দেবো, সবজি দিয়েই রান্না করছি একদম মশলা ছাড়া, সামান্য তেল দিয়ে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে। এই সবজিটা কিন্তু বেশ লাগে কিন্তু খেতে। তো আমার বড় কিন্তু এই সবজিটা অনেক পছন্দ করে। তো এখন তো বাড়িতে নেই, বাইরে আছে, তো ওখানটায় তো আর এই সবজি অত রান্না করা হয় না। তো বাড়িতেই তো এই সবজিটা বেশি রান্না করা হয়। আর বেশিরভাগ সময় এই সবজিটা না সকালেই রান্না করা হয়। তারপরে এই যে মাছটা রান্না করে নিলাম। তো মাছের সামান্য একটুখানি রান্না করলাম মাছ, বেশি রান্না করলাম না, অল্প কয়েকটা মাছ ছিল। তো কালকে সবজি দিয়ে আলু বেগুন দিয়ে মাছগুলো রান্না করেছিলাম।
একটুকু ভালো লাগেনি খেতে। তো যে কি বড় বড় চান্দা মাছের মতো মাছগুলো, যে পমফ্রেট পমফ্রেট অ্যাকচুয়ালি না, চান্দা মাছই ওগুলো। তো আজকে একটু মশলা দিয়ে কারির মতো করলাম, আজকে কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। তারপরে যে শাকটা ভেজে নিচ্ছি। আর এই যে শাক ভাজা হলে কিন্তু মানে সবারই খাওয়াটা ভালো হয়। তো আমার মেয়েকেও এখন একটু একটু করে কিন্তু শাক খাওয়া মানে শাক খাওয়াতে শেখাচ্ছি। তো শাক কিন্তু খেতে হয়, ও একদমই কিন্তু শাক খেতে চায় না। তো এই যে একটু রসুন বেশি করে দিয়ে শাক ভাজলে কিন্তু তাহলে একটু খেতে চায়, তা না হলে একদমই শাক খেতেই চায় না। আর শাকের মধ্যে রসুন না দিলে কিন্তু শাকের ফ্লেভারটা কিন্তু আসে না। আর সব শাকে অবশ্য রসুন দিয়ে খায় না, তো কিছু কিছু শাক রসুন ছাড়াও খায়, যেরকম মূলো শাকে আমরা রসুন দিই না। তো যে কলমি শাকটাতে রসুন দিয়ে রান্না করলাম। তো এদিকে সবজি রান্না বান্না হয়ে গেছে, তারপরে যে ভাতটা বসাতে চলে আসলাম। আর উনানটা যা অবস্থা হয়েছে, এদিকে ভিজে গেছে। তো ভিজে গেছে জন্য উনানটা কিন্তু এদিকে ভেঙেও যাচ্ছে। তো উনানটার অবস্থা খুবই খারাপ। তারপরে এই যে রান্না বান্না ভাত বসিয়ে দিয়ে বাসন মাজতে চলে আসলাম। তো এই যে ভাতটা পরে বসালে কি হয় বলো তো, সবজি আগে রান্না করলে যে আগের যে থালা বাসনগুলো মানে এসে হয়, সেগুলো কিন্তু এই যে ভাত বসিয়ে দিয়ে ভাতের মধ্যে খড়ি মানে মোটা কোনো যদি খড়ি থাকে সেগুলো মানে উনানে দিয়ে থালা বাসন কিন্তু ধোয়া যায়। আর আজকে না যে কলতলায় আসলেই জল খেতে ইচ্ছা করছিল, আর আমাদের এই কলের জলটা এত ঠান্ডা, মানে খেয়ে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর আমাদের তো ফ্রিজ নেই, আর আমরা এই কল থেকে ঠান্ডা জল কিন্তু সবসময় খাই। আর সবাই কিন্তু এই কলের জল খেয়ে প্রশংসা করে, খুবই ভালো লাগে। তো এই যে যতবার কলে আসছিলাম জল খাচ্ছিলাম আর চোখে মুখে জল দিচ্ছিলাম। আর তা না হলে না একদম ঘেমে একদম চোখে যায় ঘামগুলো, না একদম জ্বালা করছিল চোখ। তারপর এদিকে রান্নাবান্না সেরে তো মেয়েকে স্কুলে আনতে গেছে, ওর জেঠুই গেছে। তো এত রৌদ্র দেখে আমি আজকে আর যাইনি, যেহেতু দুপুরে রান্না ছিল। তো জেঠুই গেল, তো খাওয়া দাওয়া করে যায়নি, এসে খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম মেয়ে আসার আগে কিছু জামা কাপড় ছিল, মেয়েরই জামা কাপড় ছিল শুকিয়ে গেছে, যা রৌদ্র দিয়েছে, তো এগুলো গুছিয়ে নেই। ভাবলাম কোনো রকম করে আলনাটাকে গুছিয়ে নেই। আলনা তো গোছানোই থাকে, মানে টুকিটাকি জামা কাপড়গুলো যে ব্যবহার করা হয় সেগুলো একটু গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, তো মেয়ে যে স্কুল থেকে এসেছে, তো যে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তো ওকে টিউশনি পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি এই যে খড়ি কাটতে চলে এসেছি। আর যা গরম আর রৌদ্র দিয়েছিল, তো এই যে এখন বিকেলের দিকে একটু ঠান্ডা পড়েছে, সুন্দর হাওয়া দিয়েছে, আর আকাশটা মেঘলা মেঘলা হয়েছে, বৃষ্টিটা হয়তো আসবে। তো এই যে তাড়াতাড়ি করে কিছুটা খড়ি কেটে নিয়ে যায়। আর মেয়ে যে টিউশনি গেল, কখন আসে। তো এই যে এখন আমি ঘরে একাই থাকতাম, তো একা বসে বসে আর কি করব, তো ভাবলাম খড়ি কেটে নিয়ে যাই। আর এদিকে দেখো যেই কথা সেই কাজ, আকাশটা দেখালাম না তোমাদের, আমি এদিকে তাড়াহুড়ো করে খড়ি কাটতে গিয়েছিলাম বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে। আর আকাশটা কীরকম একদম যেরকম গরম দিয়েছিল সেরকম কিন্তু পরে ঠান্ডাও হয়েছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এদিকে বৃষ্টিও কিন্তু নেমে গেছে। আর মেয়ে গেছে পড়তে গেছে, তো ওকে ওই যে আনতে যেতে লাগবে। তো বন্ধুরা এই যে ঘরে জানলা খুলে অনেকক্ষণ তাকিয়েছিলাম, তো এখনও দেখতে পাচ্ছি না মেয়েকে, তো ছুটি দেয়নি এখনও। তো এদিকে যে বৃষ্টি নেমে গেছে আর জোরে জোরে বিদ্যুৎ করছিল। তো মায়ের মন বুঝতেই তো পারো, সন্ধে প্রায় লেগে এসেছে, তো মেয়েটা আমার ভয় পাবে, এর জন্য যে এগিয়ে যাচ্ছি। ওর পিসিকে ফোন করেছিলাম, ওর পিসি আছে ওখানটায়, পিসি বাড়ি একটা আছে। তোর পিসি বললো নিয়ে যাও ছুটি দিয়ে, সন্ধে হয়ে আসছে আর বৃষ্টি নামছে আর জোরে জোরে বিদ্যুৎ করছে জানো। তো এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, কি করব বলো। তো এই যে মেয়ে এখন এই যে স্কুলে যাবে, প্রাইভেটে যাচ্ছে। তো কোথাও একটু দেরি হলে মায়ের যত টেনশন জানো, মা হওয়া না অনেক কষ্ট জানো, এখন বুঝি যে মায়ের কত জ্বালা। তাহলে বন্ধুরা এখন রাখি, দেখি মেয়ে কত দূর ছুটি দিল কি নাই। তো বন্ধুরা যে এখন আসলাম, তো অনেকক্ষণ বসেছিলাম গিয়ে, তো ও ছুটি দিয়েছে, পিসি বাড়িতে এসেছিল। আর এই যে বৃষ্টিটা এখন একটু কমলো, যা জোরে বৃষ্টি নেমেছিল আমি যাওয়ার পরে, প্রচুর জোরে বৃষ্টি নেমেছিল। তো এর জন্য একটু বসেছিলাম, তা না হলে একদম ভিজে যেতাম। তাও ওই যে মাথা ভিজে গেছে, ছাতা ভাঙা ছিল, ছাতা জল পরে মাথাটা ভিজে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, তাহলে এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।